পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই নিউ মার্কেটে। আমাদের সমিতিটা আমাদের কোনো কার্যকরী ভূমিকা রাখতেছে না। মোটর লাগে পানিগুলো বের করতেছে, তারপরও কাজ হচ্ছে না। লক্ষ লক্ষ টাকার বই সব নষ্ট হয়ে গেছে, পানির উপরে ভাসতেছে। ক্ষতির পরিমাণ ডে বাই ডে খালি বেড়েই যাচ্ছে। গড়িয়া আইটেম অনেক দামি দামি ওয়াশ আছে, কম দামি আছে, কিন্তু প্রচুর গড়িয়া, মানে কয়েক হাজার গড়িয়া আমাদের পানির তলে গেছে। যে ক্ষতি এটা হিসাব করলে মানে আপনি মনে করেন যে 15 থেকে 20 লক্ষ টাকার মাল নষ্ট হইব। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই নিউ মার্কেটের। প্রায় সময় তারা বলে কাজ করে, এই করব। মেয়র সাহেবের আগে একবার আসছে, বলছে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবসায়িকরা অনেকে করছে, কিন্তু আমাদের সমিতিটা আমাদের কোনো কার্যকরী ভূমিকা রাখতেছে না। এই যে সমিতি আজকে যে পানিটা উঠছে সকাল 9টার দিকে, 8টার দিকে যদি প্রতিটা দোকানদারদেরকে ফোন করে বলতো যে আপনারা পানি উঠতেছে, আপনারা সব ব্যবসায়িকরা আসেন। ব্যবসায়ীদের প্রত্যেকটা মালিকের নাম্বার আছে সমিতির কাছে, তারা সেই নাম্বারটাতে ফোন দিয়ে জানাই দিত যে পানি উঠতেছে, তাহলে আমাদের মালগুলা সেভ করতে পারতাম। এই সমিতির নেগলিজেন্সির জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। ঘটনা হয়েছে, আমরা তো এইখানে এই বেশি দিন হয় নাই, 6 মাস আগে এরকম একটা মারাত্মক ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, তারপরও যাই হোক, এটা যেমন নগর ভবনের মেয়র ছিল, ওনার দৃষ্টি আকর্ষণ করছিলাম আমরা, কিন্তু যেন পরবর্তীতে এরকম না হয়। কিন্তু সেই 6 মাস কাটতে না যাইতে না যেতে এবার তো এরকম মানুষের কোটি কোটি টাকার ক্ষতি হইল, তো মানুষ তো অটোমেটিক পথে বসে যাবে। ব্যবসায়ীরা অটোমেটিক পথে বসে গেছে, আরও বসে যাবে। এভাবে তো ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই আর। হ্যাঁ, এই যে আমাদের বাইরের যে বইগুলি, যে দামি দামি বইগুলি, সব বাইরের লয়ের বইগুলি, সে সেটের বইগুলি, লক্ষ লক্ষ টাকার বই সব নষ্ট হয়ে গেছে, পানির উপরে ভাসতেছে। ইদানিং যে অবস্থা দেখছি, যেভাবে পানি এর আগেও প্রায় গত 2 মাস আগেও পানিতে খুবই হয়ে গিয়েছে, সয়লাভ হয়ে গিয়েছিল, তখনও ক্ষতি হয়েছে। ঠিক আছে, এখনও ক্ষতি হচ্ছে, আজকেও ক্ষতি হয়েছে। মানে ক্ষতির পরিমাণ ডে বাই ডে খালি বেড়েই যাচ্ছে, কিন্তু এটার কোনো নিরসন নাই। আসলে সমাধান কী যাবো, এটা তো আমাদের যে আছে নগরপিতা আছে, ঠিক আছে, উনি তো যথেষ্ট সচেতন আছেন এই ব্যাপারে। ঠিক আছে, তারপর ওনার কাছে আমরা এটা আশা করবো যে উনি যেন এই সাইডটা যদি একটু দেখে ভালো মতো। প্রায় মার্কেটগুলো দেখবেন যে আশেপাশে যে মার্কেটগুলো আছে সবগুলো, বিশেষ করে এই নিউ মার্কেট থেকে শুরু করে আপনার ধানমন্ডি হকার্স, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, সবগুলো মার্কেটে করে সয়লাভ পানিতে। নিউ মার্কেটে যদি 5-6 ঘন্টা বৃষ্টি আসে, নিউ মার্কেটে পানি উঠা দেয়। নিউ মার্কেটে পানি ওঠার কারণ হলো রাস্তাটা উঠছে, নিউ মার্কেটটা নিচে, পানিগুলো সব নিউ মার্কেটে চলে যায়। নিউ মার্কেটে যাওয়ার কারণে নিউ মার্কেটে অতিরিক্ত পানি ঢুকে আমাদের দোকানের ভিতরে চলে যায়। আমাদের মাল বেশিরভাগ আপনার ফ্লোরে থাকে, ফ্লোর তো বুঝতে পারছেন। সেই যখন নিউ মার্কেটে আমাদের দোকানের ভিতরে পানি ফুটে, তখন আমাদের ফ্লোরে মাল ভিজে আমাদের অনেক মাল নষ্ট হয়। নষ্ট কত পরিমাণ সেটা আমরা বলতে পারবো না। এভাবে আমরা আপাতত কইলাই যতটুকু পাচ্ছি আমরা একটু উপরে উঠাইয়া বাকিটা দোকান বন্ধ করে আমরা আইসা পড়ছি। তারপর আমাদের মার্কেটে মালের সমিতি যতটুকু পারে 2 নম্বর গেট দিয়ে তারা মোটর লাগাইয়া পানিগুলো বের করতেছে, তারপরও কাজ হচ্ছে না। এই যে আজিমপুরের পানিগুলো সম্পূর্ণ 1 নম্বর গেট দিয়ে নিউ মার্কেটের ভিতরে চলে যায়। আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন কী পরিমাণ পানি।